আমি নিশ্চিত এই কথা বলতে পারি 7ই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনটি হয়েছে ওই যে আমেরিকায় প্রাইমারি হয়, অর্থাৎ এক একটি এলাকায় আমার কচুয়াতে বিএনপির কোন প্রার্থী নির্বাচিত হবেন এটা বিএনপির রেজিস্টার্ড ভোটারের মধ্যে ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হয়, এটাকেই বলা হয় প্রাইমারি। আওয়ামী লীগ এবার প্রাইমারি করেছে, তাদের 300 আসনে কাকে কাকে মনোনয়ন দেওয়া যায়। ইট ইজ নট ইলেকশন। অতএব এই ইলেকশন, এই যে ডামি ইলেকশন, এই ইলেকশনের যে লাইফ লংজিবিলিটি, এইটা আমরা যারা বলি নির্বাচন কমিশনের ভাষায় যে এটার লংজিবিলিটি হলো 5 years, ইটস নট ট্রু। ইট মে বি 2 months, ইট মে বি 2 months তো হয়ে গেল, it may be 3 months, it may be 4 months, it may be 5 months, any time NDI রিপোর্ট, IRA রিপোর্টটা আসুক। আমরা ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্ট পেয়েছি। অতএব এইভাবে অবহেলা করা কখনো ঠিক না প্রবাসীদেরকে। আপনারা ভেবেছেন প্রবাসীরা ঐক্যমত্য নেই, আপনি প্রবাসীতে গিয়ে দেখবেন। আমি বহু আগে গিয়েছিলাম গালফ কান্ট্রি, ভেরি রিসেন্টলি না, বছর 3 আগে আমাদের প্রিয় নেতা নূর সাহেবও গিয়েছিলেন গালফ কান্ট্রি, প্রত্যেকটা ঘুরে দেখে এসছেন এবং ওনার নিজের চোখে এখনও সেই অভিজ্ঞতা রয়েছে যে প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করছেন। এই সকলের কষ্ট আত্মত্যাগ মিলে যখন একটি বিস্ফোরণ ঘটবে, অর্থাৎ হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা যখন বেরিয়ে আসবে, আর সেই জায়গায় যদি সকলে মিলে আবার সুসংগঠিত হয়ে, যেমনিভাবে আপনারা দেখতে পেয়েছেন যে এই বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, এই গতকালকে আনন্দবাজার পত্রিকায়, বিবিসিতে, আল জাজিরাতে, ডয়েচে ভেলিতে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বয়কট ইন্ডিয়া শুরু হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখছেন। তো এইভাবে মানুষ কিন্তু বসে নেই। সকলে যদি এইভাবে একটার পর একটা বয়কটে যায়, প্রবাসী যদি বয়কট রিমিটেন্স বলা শুরু করে, আবার দেশের লোকেরা যদি বলতে থাকে যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করবে, সেই প্রোডাক্ট বয়কটের যে একটা চিত্র ইতিমধ্যেই ফুটে উঠেছে, এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পেয়েছি এবং গতকালকে আনন্দবাজার পত্রিকায় বলেছে। এবং বিদেশি মন্ত্রক ভারতীয়, তারা এই বিষয়টাকে খুব দেখার চেষ্টা করছে, এমনকি তাদের পক্ষে কথা বলার জন্য মুনতাসির মামুন সাহেবকে নিযুক্ত করা হচ্ছে। এগুলি সব রিপোর্টে রয়েছে। অতএব কাউকে উপেক্ষা করা যায় না। ভারত আমাদের রাজনীতিতে ইন্টারফেয়ার করেছে, এটা দিবালোকের মতো সত্য, এটার ভিতর কোনো মিথ্যা কিছু নেই। এটা বাংলাদেশের জনগণ জানে। আমি পানির কথা নাই বা বললাম, আমি বর্ডারে হত্যার কথা নাই বা বললাম, বিনা ট্রানজিটে স্থলপথে নিচ্ছে, আকাশপথে নিচ্ছে, জলপথে নিচ্ছে, হাতে ভাতে মাঠে পানিতে সব কিছুতে আমাদেরকে মারছে, সেই কথা কিন্তু আজকে সচেতন জনগণ, এই যে কতগুলো মিডিয়ার চোখ দাঁড়িয়ে আছে আমাদের কাছে, এই অডিয়েন্সে আমরা কম লোক দেখলো, লক্ষ জনতা ওই চোখ দিয়ে দেখছে। আজকের বাংলাদেশের মানুষ সচেতন। এবার আপনাদেরকে বিশ্বাস করতেই হবে যে বাংলাদেশের মানুষকে আর ওই ভাষায় দাবিয়ে রাখা যাবে না।